নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে আমি তোমাদিকে ডিসি জেনারেটর যে সাবজেক্টটা রয়েছে তার ব্যাপারে একটু ডিটেলসে বলবো। যে পোর্শনগুলো থেকে প্রিভিয়াসলি প্রচুর পরিমাণ প্রশ্ন এসছে, এমনকি আমাদের যে শিক্ষাবর্ষ ছিল 2021-22 তখনও কিন্তু এটা এসছিল। তো দেখো, টাইপস অফ ডিসি জেনারেটর আমাদেরকে জানতে হবে যে কত ধরনের ডিসি জেনারেটর হয়। তো দেখো, মেনলি আমরা জানি যে কোনো জেনারেটর বা মোটর এদের কিন্তু দুটো পার্ট থাকে। একটা পার্ট হচ্ছে তাদের স্টেটর এবং আরেকটা পার্ট হচ্ছে রোটর। স্টেটর হচ্ছে স্টেশনারি পার্ট এবং রোটারটা হচ্ছে রোটেটিং পার্ট। তো দেখো, মেনলি ফিল্ড ম্যাগনেট থাকে কিন্তু তোমার ডিসি জেনারেটরে। তো সেই হিসেবে ম্যাগনেটিক ফিল্ডের উপর নির্ভর করে কিন্তু তোমার ডিসি জেনারেটরের প্রকারভেদ হয়। দেখো কি লেখা রয়েছে দ্য ম্যাগনেটিক ফিল্ড ইন আ ডিসি জেনারেটর ইজ নর্মালি প্রডিউসড বাই ইলেকট্রোম্যাগনেটস রেদার দ্যান পার্মানেন্ট ম্যাগনেটস। তো ডিসি জেনারেটরের যে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয় সেটা কিন্তু সাধারণত ইলেকট্রোম্যাগনেট দ্বারা তৈরি হয়, তাদের কিন্তু কোনো পার্মানেন্ট ম্যাগনেট থাকে না। Generators are generally classified according to their methods of field excitation. তো জেনারেটরকে আমরা মেনলি বিভিন্ন ভাগে ভাগ করি তাদের ফিল্ডের এক্সাইটেশনের উপর নির্ভর করে। অন দ্য বেসিস ডিসি জেনারেটার্স আর ডিভাইডেড ইন দ্য ফলোয়িং টু ক্লাসেস। তো এই বিষয়ের উপর নির্ভর করে আমরা সাধারণত ডিসি জেনারেটরকে দুভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর, আরেকটা 2 নম্বর হচ্ছে সেলফ এক্সাইটেড ডিসি জেনারেটর। তো কি বলছে, দ্য বিহেভিয়ার অফ আ ডিসি জেনারেটর অন লোড। ডিসি জেনারেটর লোডের উপর ডিপেন্ড করে কিভাবে বিহেভ করবে ডিপেন্ডস আপন দ্য মেথড অফ ফিল্ড এক্সাইটেশন অ্যাডাপ্টেড। কী ধরনের ফিল্ড এক্সাইটেশন আমরা প্রোভাইড করেছি ডিসি জেনারেটরে তার উপর নির্ভর করে কিন্তু আমার লোড, তার উপর নির্ভর করবে ডিসি জেনারেটরের লোড। আবার হচ্ছে দেখো, সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর। এ ডিসি জেনারেটর হুজ ফিল্ড ম্যাগনেট winding is supplied from an independent external DC source, example a battery etc., is called a separately excited DC generator. তো সেপারেটলি এক্সাইটেড জেনারেটর কাকে বলবো, যার মধ্যে যে জেনারেটরকে বাইরে থেকে আমরা কোনো ডিসি সোর্স যেমন ধরো ব্যাটারির সাহায্যে দিই, তাহলে আমরা সেই রকম জেনারেটরকে বলবো সেপারেটলি এক্সাইটেড জেনারেটর। তো ফিগার 1.32-তে দেওয়া রয়েছে, শোজ দ্য কানেকশানস অফ সেপারেটলি এক্সাইটেড জেনারেটর। দ্য ভোল্টেজ আউটপুট, এখানে যে ভোল্টেজ আউটপুট আমরা পাচ্ছি যেটা ভি দ্বারা ডিনোট করা হয়েছে, ডিপেন্ডস আপন দ্য স্পিড অফ রোটেশনের স্পিডের উপর নির্ভর করে কিন্তু আমাদের এটা চলবে। তো কি বলছে নেক্সট, দ্য ভোল্টেজ আউটপুট ডিপেন্ডস আপন দ্য স্পিড অফ রোটেশন অফ আর্মেচারের উপর নির্ভর করবে অ্যান্ড ফিল্ড কারেন্টের উপর নির্ভর করে। যেহেতু আমরা অলরেডি তোমাদের প্রুভ করে দিয়েছি বা দেখিয়েও দিয়েছি যে তোমার ডিসি জেনারেটরের যে ইএমএফ ইকুয়েশান সেটা হয় P∅NZ/60A। ইজি বা জেনারেটেড ইএমএফ হচ্ছে তোমার P∅NZ/60A। দ্য গ্রেটার দ্য স্পিড অ্যান্ড ফিল্ড কারেন্ট, যত বেশি তোমার ফিল্ড কারেন্টের ভ্যালু বেশি হবে এবং তোমার স্পিড বেশি হবে, গ্রেটার ইজ দ্য জেনারেটেড ইএমএফ, তত কিন্তু জেনারেটেড ইএমএফ বাড়বে। তো যেগুলো ধরো উপরের রাশি যেমন পি, নাম্বার অফ পোলস, ফাই, জেড, এন, এগুলো যদি তোমার বাড়ে সেক্ষেত্রে কিন্তু তোমরা বুঝতেই পারছো যে জেনারেটেড ইএমএফ কিন্তু বাড়বে। It may be noted that separately excited DC generators are rarely used in practice. তো বর্তমান সময়ে যদি প্র্যাকটিক্যাল ধারণার উপর ভিত্তি করে বলো সেক্ষেত্রে কিন্তু ডিসি জেনারেটরের যে এই সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর তার ব্যবহার কিন্তু অনেক কমে গেছে। দ্য ডিসি জেনারেটার্স আর নর্মালি অফ সেলফ এক্সাইটেড টাইপ। তো এখন আমরা যে ধরনের ডিসি জেনারেটর ব্যবহার করি সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই সেলফ এক্সাইটেড টাইপের হয়ে থাকে। তো দেখতেই পাচ্ছ এখানে আমার এটা একটা ডিসি জেনারেটর, ফিগারটা ভালো করে দেখো, এখানে আমার লোড কানেক্ট করা রয়েছে, তার সাহায্যে আমি বাইরে থেকে কিন্তু একটা এক্সাইটেশন প্রোভাইড করেছি
এখানে একটা সোর্স অফ ইএমএফ আমরা বসিয়েছি, তার সাহায্যে আমার একটা ফিল্ড রয়েছে এবং এখানে আমার দেখতেই পাচ্ছ একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স রয়েছে। ওকে, নেক্সট, তাহলে এখানে বুঝতেই পারছো যে আর্মেচারের মধ্যে দিয়ে যে কারেন্টটা রয়েছে সেটাই কিন্তু ফিল্ড কারেন্ট, অর্থাৎ আই অফ এ ইকুয়ালস টু আই অফ এল। তারপরে হচ্ছে টার্মিনাল ভোল্টেজ, আমরা যেটা ভি পেয়েছি সেটা হচ্ছে জেনারেটেড ইএমএফ ইজি মাইনাস আই এ ইন্টু আর এ, এটা হচ্ছে লস হিসেবে এখানে ট্রিট করেছে। ইলেকট্রিক্যাল পাওয়ার ডেভেলপড হচ্ছে ইজি ইন্টু আই এ আর্মেচার কারেন্ট। একইভাবে পাওয়ার ডেলিভার টু লোড হচ্ছে ইজি আই এ মাইনাস আই এ স্কোয়ার আর এ, যেটা হচ্ছে লস আকারে বেরিয়ে যাবে তোমরা জানো। তো আই এ যদি উভয় পক্ষ থেকে কমন যায় তাহলে ইজি মাইনাস আই এ আর এ, এটাই হচ্ছে ভি এর ইকুয়েশান, তো ভি ইন্টু আই এ। এবার হচ্ছে আমাদের সেলফ এক্সাইটেড ডিসি জেনারেটর। তো দেখো সেলফ এক্সাইটেড ডিসি জেনারেটর মেনলি তিন ধরনের হয়। একটা হচ্ছে সিরিজ জেনারেটর, একটা হচ্ছে শান্ট জেনারেটর, একটা হচ্ছে কম্পাউন্ড জেনারেটর। তো এগুলোকে যদি আমি আলাদা আলাদা করে বোঝাই তাহলে কিন্তু এক একটা ক্লাস কিন্তু তোমাদেরকে এর পিছনে দিতে হবে। তো যাই হোক, আমি শুধুমাত্র তোমাদের আজকে সিরিজ জেনারেটরটা অবধি বুঝিয়ে দিচ্ছি। নেক্সট ডে থেকে কিন্তু আমি তোমাদের শান্ট এবং কম্পাউন্ড জেনারেটর এবং তাদের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো যেটা পরীক্ষায় আসে সেটা কিন্তু জানাবো। তো দেখো সিরিজ জেনারেটর কি বলছে, ইন আ সিরিজ ওয়াউন্ড জেনারেটর দ্য ফিল্ড ম্যাগনেট, এখানে যে ফিল্ড ম্যাগনেটটা ইজ কানেক্টেড ইন সিরিজ উইথ দ্য আর্মেচার ওয়াইন্ডিং। তো আর্মেচারের যে ওয়াইন্ডিং তার সাথে আমার যে ফিল্ড ওয়াইন্ডিংটা সেটা কিন্তু সবসময় সিরিজে থাকে, সো দ্যাট হোল আর্মেচার কারেন্ট ফ্লোজ থ্রু দ্য ফিল্ড ওয়াইন্ডিং অ্যাজ ওয়েল। এরকম থাকার কারণ হচ্ছে যাতে সম্পূর্ণ যে আমার আর্মেচারের কারেন্ট উৎপন্ন হলো সেই আর্মেচার কারেন্ট ফিল্ড ম্যাগনেটের থ্রু ফ্লো করতে পারে। ফিগার 1.33 দেখলেই তোমরা বুঝতে পারবে। ওকে, তো দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ফিল্ড ম্যাগনেট যেটা রয়েছে আমার সেটা কিন্তু আর্মেচারের সাথে সিরিজে কানেক্ট করা রয়েছে। তো দেখো সিন্স দ্য ফিল্ড ওয়াইন্ডিং ক্যারিজ দ্য হোল অফ দ্য লোড কারেন্ট, যেহেতু তোমার ফিল্ড ওয়াইন্ডিংয়ের মধ্যে সম্পূর্ণ লোড কারেন্টটাই ফ্লো করছে, ইট হ্যাজ এ ফিউ টার্নস অফ থিক ওয়্যার। তো এর মধ্যে আমরা থিক ওয়্যার ব্যবহার করছি যার রেজিস্ট্যান্স কম, কারণ যদি রেজিস্ট্যান্স বেশি হয় আর যদি ওয়্যারটা আমার বেশি মোটা হয় তাহলে কি হবে, তাহলে সেখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ হিট জেনারেট করবে এবং ভোল্টেজের ড্রপ ডাউন আসবে। তোমরা প্রত্যেকেই জানো যে ভোল্টেজের ড্রপ মানে হচ্ছে তোমার আই এ আর এ, কিন্তু এখানে আবার আই স্কোয়ার লস দেখা যাবে, বিভিন্ন সমস্যা কিন্তু দেখা যেতে পারে। তো তার জন্যই এমনটা করা হয়। সিরিজ জেনারেটার্স আর রেয়ারলি ইউজড এক্সেপ্ট ফর স্পেশাল পারপাসেস এক্সাম্পল অ্যাজ বস্টার্স। তো সিরিজ জেনারেটরকে বর্তমান সময়েও খুব কমই ব্যবহার করা হচ্ছে, বোস্টার্সের ক্ষেত্রে এটার ব্যবহার করা হয়। তাহলে এখান থেকে বুঝতেই পারছো যে আর্মেচারের যে কারেন্ট সেটাই হচ্ছে তোমার সিরিজ কারেন্ট, সেটাই হচ্ছে লোড কারেন্ট, সেটাকে তোমরা ক্যাপিটাল আই ধরতে পারো, মানে আই অফ এ বা আর্মেচার কারেন্ট ইকুয়ালস টু আই অফ এসি বা সিরিজ কারেন্ট আই অফ এ লোড কারেন্ট ইকুয়ালস টু আই। সে ধরো টার্মিনাল যে ভোল্টেজটা আমরা লোডে পাচ্ছি, তো লোডে আমরা ভোল্টেজটা পাচ্ছি এটা হচ্ছে ব্যাক ইএমএফ ইজি মাইনাস আই ইন্টু আর এ প্লাস আর এসি। আর এ প্লাস আর এসি কি, আর এ হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্স আর আর এসি হচ্ছে তোমার সিরিজ ফিল্ডের রেজিস্ট্যান্স, যে ফিল্ড আমরা বুঝিয়েছি তার রেজিস্ট্যান্স। যে বললাম না থিক ওয়্যারের টার্ন হয় তার জন্যই রেজিস্ট্যান্সটা আসে। তাহলে পাওয়ার আর্মেচারে যে পাওয়ার ডেভেলপ করবে সেটা হবে তোমার ভোল্টেজ ইন্টু কারেন্ট। তাহলে ভোল্টেজ হচ্ছে ইজি বা জেনারেটেড ইএমএফ ইন্টু হচ্ছে আইএ আর্মেচার কারেন্ট। পাওয়ার ডেলিভার টু লোডকে আমরা কি যাবে, পাওয়ার ডেভেলপড ইন আর্মেচার মাইনাস এখানে যে লস দেখা যাবে আই স্কোয়ার আর লস, তাহলে আই এ স্কোয়ার আর লসের মধ্যে হচ্ছে আর এ বা আর্মেচার রেজিস্ট্যান্স এবং আর এসি সিরিজ ফিল্ড রেজিস্ট্যান্স। তাহলে তার জন্য হচ্ছে যদি আই এ উভয় পক্ষ থেকে কমন যায় তাহলে ই অফ জি মাইনাস আই এ ইন্টু আর অফ এ মাইনাস আর এসি, মানে এখান থেকে আমরা পেলাম এই পুরো টার্মটা হচ্ছে ভি। তাহলে ভি আই এ অর ভি আই এল, মানে ভোল্টেজ ইন্টু আর্মেচার কারেন্ট বা ভোল্টেজ ইন্টু লোড কারেন্ট, যেহেতু দুটোই সেম। তাহলে আজকে আমরা কিন্তু বুঝলাম সিরিজ জেনারেটরটা অবধি। নেক্সট ডে আমরা শান্ট জেনারেটর বুঝবো এবং এর ক্যারেক্টারিস্টিক্স বুঝবো। আর তোমাদেরকে তাও একবার বলে দিলাম যে এই যে আমি এতটুকু তোমাদের পড়ালাম এর মধ্যে তোমাদের কোথায় কি ডাউট রয়েছে অবশ্যই কিন্তু জানাতে একদম ভুলবে না। আর যদি মনে হয় যে হ্যাঁ ভিডিওটা হেল্পফুল এবং এরকম ভিডিও তোমরা ফিউচারে পেতে চাও তাহলে তোমাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটিতে ভালো লাগলে একটি লাইক করে দিতে ভুলো না, অ্যান্ড অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তারা
তারাও কিন্তু এই পড়া থেকে বিচ্যুত না হয়। ধন্যবাদ।